হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আজকের এই ভিডিওতে আমরা লাখ টাকার দুটো ডিভাইসের ভিতরে কম্পারিজন করব ভিভো X200 Pro এবং Oppo Find X8 Pro। এই দুটো স্মার্টফোনের ভিতরে কোনটি আসলে ক্যামেরার দিক দিয়ে সেরা এবং কোনটি কোন দিক দিয়ে সেরা A to Z আজকের এই ভিডিওতে আমরা জানবো। তো বন্ধুরা, এখানে আপনারা ভিভো X200 Pro M ফোনটিতে পাচ্ছেন 200 মেগাপিক্সেল একটি টেলিফটো লেন্স, যেখানে OIS রয়েছে এবং এটি হলো জাইজের একটি লেন্স। তার সাথে পাচ্ছেন 50 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স, 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, যেখানে ওএস রয়েছে সোনি LYT-818 এবং অপরপক্ষে আপনারা ওপোতে পাচ্ছেন দুটো টেলিফটো লেন্স। এখানে ভিভোতে একটি টেলিফটো লেন্স পাচ্ছিলেন, এখানে ওপোতে আপনারা মোট দুটো টেলিফটো লেন্স পাচ্ছেন 50 মেগাপিক্সেল করে, যেখানে আপনারা 6x অপটিক্যাল জুম এবং আরেকটিতে 3x অপটিক্যাল জুম এখানে আপনারা করতে পারবেন। 50 মেগাপিক্সেলের একটি সোনি LYT-808 এর একটি লেন্স এবং পাচ্ছেন 50 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স, যেটা হলো স্যামসাংয়ের। তো এখানে স্বাভাবিক বিষয় যে ভিভোর থেকে ওপোতে এখানে ছবিটি একটু ভালো আসার দরকার, কারণ এখানে ভিভোতে একটি টেলিফটো লেন্স রয়েছে এবং এখানে ওপোতে মোট দুটো টেলিফটো লেন্স রয়েছে। কিন্তু বন্ধুরা, যখন রিয়েল লাইফে দুটো ফোন থেকে ছবি তোলার বা ছবিগুলো আপনারা দেখবেন, তখন ওপোর তুলনায় ভিভোর ছবি কোয়ালিটি এখানে তুলনামূলক অনেকটা এখানে বেটার রয়েছে। ওভারঅল ভিভো থেকে তোলা ছবিগুলোর ইমেজ প্রসেসিং, কালার ম্যানেজমেন্ট সকলগুলো এখানে দুর্দান্ত রয়েছে ওপোর তুলনায়। ওপোতে একটু ক্লোজ টু ন্যাচারাল টাইপের এখানে ছবিগুলো ওঠে, আর ভিভো থেকে তোলা ছবিগুলো লাইক DSLR টাইপের মনে হয়। এক কথায় বলতে গেলে ভিভোর থেকে তোলা ছবিগুলো অলমোস্ট সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি, যেগুলো দেখতে খুবই দুর্দান্ত এখানে লাগে। তো ওভারঅল এখানে ছবির দিক দিয়ে বেস্ট ওপোর থেকে এখানে ভিভোটি রয়েছে। আর ভিডিও কোয়ালিটি নিয়ে বলতে গেলে এখানে ভিভোতে আপনারা সর্বোচ্চ 8K পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন, যেটা আপনারা ওপোতে পারবেন না। ওপোতে আপনারা সর্বোচ্চ 4K 60 fps পর্যন্তই পাবেন, এখানে আপনারা 4K 120 fpsও পাচ্ছেন না, যেটা আপনারা ভিভোতে পাচ্ছেন 4K 120 fps। আর সেলফিতে দুটো ফোনেই 32 মেগাপিক্সেল রয়েছে, সেলফি কোয়ালিটি অলমোস্ট সেম এবং দুটো ফোনেরই সেলফি দিয়ে এখানে আপনারা সর্বোচ্চ 4K পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন। কিন্তু বন্ধুরা, এখানে ওপোর তুলনায় ভিভো ক্যামেরার দিক দিয়ে বেস্ট হলেও সফটওয়্যার পার্টে এখানে ভিভোর তুলনায় ওপো অনেকটাই এগিয়ে রয়েছে। দুটো ফোনে অ্যান্ড্রয়েড 15 রয়েছে, ভিভোতে রয়েছে ফান্টাস ওএস এবং ওপোতে রয়েছে কালার ওএস। এখানে আপনারা ভিভোতে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন আর ওপোতে পাবেন 5 বছরের অ্যান্ড্রয়েড আপডেট। তো 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এটা আমরা ভালো বলতে পারি, তবে এখানে 5 বছর এটা আমরা বেটার বলতে পারি। তার পাশাপাশি 1 বছরের সিকিউরিটি আপডেটও বেশি পাবেন ভিভোর তুলনায় ওপোতে পাবেন 6 বছরের আর ভিভোতে পাবেন 5 বছরের। আর এদের ওএস পার্ট বা ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে বলতে গেলে কালার ওএস আগের তুলনায় বর্তমানে অনেকটা ইমপ্রুভ হয়েছে এবং বর্তমানে ফান্টাস ওএসের থেকে কালার ওএস অনেকটাই এগিয়ে। এখানে লেটেস্ট অনেকগুলো ফিচার্স পেয়ে যাবেন এবং কালার ওএস বর্তমানে অনেক স্মুথ হয়ে গেছে, অনেক কাস্টমাইজেশন পাবেন, অ্যাপ আইকনগুলো অনেক কাস্টমাইজেশন পাবেন। কিন্তু এখানে ভিভোর ফান্টাস ওএস অলমোস্ট আগের মতনই রয়েছে, কিছুটা ইমপ্রুভমেন্ট করা হয়েছে, তবে এখানে কালার ওএসের থেকে এখনও পিছিয়ে রয়েছে। কালার ওএসের নোটিফিকেশন বারও আপনারা আগের থেকে খুবই দুর্দান্ত এবং মডার্ন টাইপের দেখতে পাবেন এবং অপরপক্ষে ফান্টাস ওএসের নোটিফিকেশন বারও আগের মতনই রয়েছে অলমোস্ট। তো এখানে যাদের ইউজার এক্সপিরিয়েন্স বেটার প্রয়োজন, তারা এখানে ওপোর থেকে এগিয়ে রাখতে পারে। আর পারফরমেন্স সেকশনে দুটো ফোনেই আপনারা পেয়ে যাবেন মিডিয়াটেকের লেটেস্ট প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি 9400, যেটা হলো 3nm বেস এবং দুটো ফোনের আন্তর্জাতিক স্কোর অলমোস্ট সেম আসে এবং এখানে অলমোস্ট সেম পারফরমেন্স দুটো ফোন থেকে আপনারা পাবেন। দুটো ফোনে আপনার হাই সেটিংয়ে যে কোনো গেম প্লে করতে পারবেন, স্মুথলি করতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। ফ্ল্যাগশিপ লেভেলে এখানে আপনারা পারফরমেন্স পাবেন, এটা আমরা বলতেই পারি। ডিসপ্লে পার্টে চলে এলে এখানে দুটো ফোনের ডিসপ্লে দুর্দান্ত দেওয়া রয়েছে আর অলমোস্ট সেম দেওয়া রয়েছে, তবে কিছুটা এগিয়ে কিছু কিছু জায়গায় ভিভো এখানে রয়েছে। এখানে আপনারা দুটো ফোনেই 6.78 ইঞ্চির একটি LTPO AMOLED 120 হার্জের ডিসপ্লে পাবেন, যার রেজলিউশন হলো 1.5K। দুটো ফোনেরই ডিসপ্লে সিন বেজেল খুবই ন্যানো রাখা হয়েছে এবং লাইক এখানে আইফোনের মতন আমরা বলতে পারি। এখানে দুটো ফোনে হলো কোয়াড কার্ভ ডিসপ্লে, এখানে তারা 3D কার্ভ ডিসপ্লে দেয়নি, এটা ভালো। কোয়াড কার্ভ ডিসপ্লে চারিদিক দিয়ে হালকা করে কার্ভ, যেটা হাতে ধরে একটি প্রিমিয়াম ভাইবও আসে এবং হাতে ধরে একটি কমফর্ট ফিলও পাওয়া যায়। ইনহ্যান্ড ফিল দুটো ফোনের এখানে দুর্দান্ত রয়েছে। দুটো ফোনই আপনারা 4500 নিটস পিক ব্রাইটনেস পাবেন, তবে রিয়েল লাইফে যখন আউটডোরে ব্যবহার করতে যাবেন ওপোর তুলনায় ভিভোর ডিসপ্লেটি একটু ব্রাইট আপনাদের কাছে মনে হবে, কারণ এখানে হাই ব্রাইটনেসটি ভিভোতে বেশি দেওয়া রয়েছে। ভিভোতে 1800 নিটস HBM ব্রাইটনেস আর ওপোতে 1600 নিটস HBM ব্রাইটনেস রয়েছে। আর ডিসপ্লে প্রোটেকশনের দিক দিয়েও এখানে ভিভো এগিয়ে থাকছে। ভিভোতে আপনারা আর্মর গ্লাসের প্রোটেকশন পাচ্ছেন আর ওপোতে পাচ্ছেন কর্নিং গরিল্লা গ্লাস 7i, যেটা মিড রেঞ্জের একটি প্রোটেকশন এখানে হয়ে যাচ্ছে। তো ফ্ল্যাগশিপ লেভেলে এর থেকে ভালো একটি প্রোটেকশন ওপোকে দেওয়া উচিত ছিল। আপনারা এখানে দুটো ফোনেই
ডুয়েল স্টোরি স্পিকার পাবেন, তবে এখানে ভিভোর তুলনায় ওপোর সাউন্ড কোয়ালিটিটি একটু বেটার রয়েছে, লাউড অ্যান্ড ক্লিয়ার। আর ভিভোর সাউন্ড কোয়ালিটিটি একটু দাবা দাবা টাইপের মনে হয়। দুটো ফোনে এয়ার ব্লাস্টার পেয়ে যাবেন, টাইপ সি জেনারেশন 3.2 রয়েছে এখানে দুটো ফোনই, কিন্তু এখানে পোস্ট এবং বাটনের দিক দিয়ে ভিভোর তুলনায় ওপো কিছুটা এগিয়ে থাকছে সাউন্ড কোয়ালিটির পাশাপাশি। এখানে আপনারা ওপোতে এলার্ট স্লাইডার ক্যামেরা ক্যাপচার বাটন পেয়ে যাবেন, যেটা আপনারা ভিভোতে পাচ্ছেন না। দুটো ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া রয়েছে, তবে এখানে ওপোর তুলনায় ভিভো এগিয়ে থাকছে। ভিভোতে আপনারা একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, আর অপরপক্ষে ওপোতে দেওয়া রয়েছে একটু অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মিড রেঞ্জ বাজেটের ভিতরে আমরা অপটিক্যাল দেখতে পাই। আমরা ফ্ল্যাগশিপে বর্তমানে আল্ট্রাসনিকই বেশিরভাগ দেখতে পাচ্ছি। তার পাশাপাশি ভিভোর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের পজিশনও খুবই ভালো জায়গায় দেওয়া রয়েছে, আর ওপোর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি একটু নিচে দেওয়া রয়েছে, যেটা খুব একটা বেশি ভালো লাগে না। ব্যাটারি সেকশনে চলে এলে এখানে দুটো ফোনে অলমোস্ট এখানে সেম আপনারা পেয়ে যাবেন। ওপোতে 5910 এমএইচ আর ভিভোতে পাচ্ছেন 6000 এমএইচ। তো এখানে ওপোর তুলনায় ভিভোতে মাত্র 90 এমএইচ বেশি পাচ্ছেন, কিন্তু এখানে এসওটি বা স্ক্রিন অন টাইম এখানে একটু বেশি এখানে ওপোর তুলনায় ভিভোতে এখানে পাওয়া যাচ্ছে। তো অলমোস্ট সেম এখানে ব্যাটারি সেকশনে আমরা দুটো ফোনকে রাখতে পারি। দুটো ফোনে 90 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে, তবে ভিভোর বক্সের ভেতরে আপনারা 120 ওয়াটের চার্জার পাবেন, আর ওপোর বক্সের ভেতরে 90 ওয়াটের দেওয়া রয়েছে। ওপোতে আপনারা 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাবেন, আর ভিভোতে 30 ওয়াট। দুটো ফোনই 10 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট এখানে রয়েছে। ডিজাইন পার্টে চলে এলে এখানে দুটো ফোনেরই ব্যাক সাইড থেকে ডিজাইন অলমোস্ট সেম এখানে দেওয়া রয়েছে। দুটো ফোনেই সার্কুলার ক্যামেরা কাট আউট দেওয়া রয়েছে, তবে এখানে ওপোর তুলনায় ভিভোর সার্কুলার ক্যামেরা কাট আউটটি অনেকটাই বড়, যার ফলে ফোনটি হাতে নিয়েও ভারী বোধ হয়, এবং ফোনটির থিকনেসটাও ওপোর তুলনায় ভিভোরটি একটু বেশি রয়েছে, ওয়েটটাও একটু বেশি রয়েছে। তো হাতে ধরে বেশি কমফর্ট ফিল এখানে ওপোরটি হয়, তবে ভিভোরটিও এখানে খারাপ না, এটা আমরা বলতে পারি। দুটো ফোনে আপনারা IP68 এবং 69 এর রেটিং পেয়ে যাবেন। তো এখানে সর্বশেষে বলতে গেলে ওপোর তুলনায় ভিভোর ক্যামেরা কোয়ালিটি এখানে বেস্ট পাবেন, এটা বলতে পারি। তবে এখানে সফটওয়্যার পার্টে এখানে ভিভোর তুলনায় ওপো কিছুটা এগিয়ে রয়েছে। তো যাদের ক্যামেরা বেশি প্রয়োজন তারা ভিভোটিকে এগিয়ে রাখতে পারেন, আর যাদের সফটওয়্যার এক্সপিরিয়েন্স বেটার দরকার তারা এখানে ওপোটি এখানে চয়েস করতে পারেন। আর বাদবাকি ডিসপ্লে, পারফরমেন্স, ব্যাটারি অলমোস্ট এখানে দুটো ফোনই সেম দেওয়া রয়েছে। তো বন্ধুরা, সর্বশেষে এই দুটো ফোনের ভিতর থেকে আপনার কাছে কোনটি বেস্ট মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা, এরকম ভিডিও তৈরি করতে একটু বেশি রিসার্চ করা লাগে, তো আপনারা যদি একটু লাইক করে দেন তাহলে আমরা এরকম আরও ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত হব। এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।